পশ্চিম মেদিনীপুরে বলি দেওয়া কাঠে ঝুলিয়ে দেওয়া হলো তৃণমূল নেতাদের নাম। বলি দেওয়ার কাঠ তাতে ঝুলিয়ে দেওয়া হলো তৃণমূল নেতাদের নাম। সেই কাঠে ঝোলানো কাগজে লেখা 2011 সালের তৃণমূল আসার পর নেপাল মানিকের কি অপরাধ জন্য তাকে ঘরছাড়া হতে হয়েছিল এবং তার নামে পুলিশ কেস করাও হয়েছিল, তার জবাব আপনাদের দিতে হবে। আর সেই কাগজে লেখা 12 জন তৃণমূল নেতা কর্মীর নাম। আমরা এখনো তৃণমূলের মানুষকে বাড়িতে থাকতে দিয়েছি। তৃণমূলের মানুষ অবাধে রাস্তাঘাটে বিচরণ করেছে। আজকে যে ঘটনা ঘটেছে এটা সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সঙ্গ নেই। সাধারণ মানুষ বিজেপিকে হাতিয়ার করে তার ক্ষোভ উগড়ে দিয়েছে বা ক্ষোভ প্রকাশ করছে। এমনকি রাতের বেলা মনোহরপুর বাজার এলাকায় 3টি বলির কাঠ মাটিতে পুঁতে তাতে ঝুলিয়ে দেওয়া হলো তৃণমূল নেতাদের নাম। এর মানে তৃণমূল নেতা কর্মীদের বলি দিতে চাইছে বিজেপি। যদিও এই ধরনের বিষয়টি প্রকাশ্যে আসতে তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় ওই বলির কাঠ। প্রকাশ্য দিবালোকে হাঁড়ি কাঠ গেড়ে কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে সামনের দিনে নরবলি দেওয়া হবে। ভাবুন এটা কোন যুগে আমরা বাস করছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।